একজন শিক্ষার্থীর অ্যাডমিশনে চান্স পেতে গেলে তার দুটো জিনিস খুবই দরকার, একটা সেলফ ডিসিপ্লিন আর একটা সেলফ কন্ট্রোল। কিন্তু অনেক শিক্ষার্থীর মাঝে এই দুটো জিনিস প্রাথমিক অবস্থায় দেখা গেল ধীরে ধীরে সেটা নষ্ট হয়ে যায়। তোমাদের এইচএসসি রেজাল্ট ইতিমধ্যে দিয়ে দিয়েছে, তোমরা জানো তোমরা যখন প্রথমে কোচিং করতে গিয়েছিলে, প্রাইভেটে গিয়েছিলে, হাজার হাজার ওকে শিট ওকে ওকে একজন শিক্ষার্থীর অ্যাডমিশনে চান্স পেতে গেলে তার দুটো জিনিস খুবই দরকার, একটা সেলফ ডিসিপ্লিন আর একটা সেলফ কন্ট্রোল। কিন্তু এই দুটো জিনিস অনেক শিক্ষার্থীর মধ্যে দেখা যায় না। আবার এই দুটো জিনিস প্রাথমিক অবস্থায় শিক্ষার্থীদের মাঝে দেখা গেলেও অনেক সময় তা হারিয়ে যায়। তোমাদের এইচএসসি রেজাল্ট দিয়ে দিয়েছে, তোমরা যখন অ্যাডমিশনের জন্য কোচিংয়ে ভর্তি হয়ে যাও তখন তোমরা কোচিংয়ে দেখেছো শত শত স্টুডেন্ট তোমরা একসাথে ক্লাস করতেছো, কিন্তু এখন এইচএসসি রেজাল্টের পর কোচিংয়ে যাও তো, প্রাইভেটে যাও তো, দেখবা অনেক স্টুডেন্ট নেই, অনেক আসন ফাঁকা পড়ে আছে। কেন? কারণ তারা অনেকেই হতাশার মধ্যে আছে। তারা নিজের মধ্যে থেকে যে সেলফ ডিপেন্ডেন্স, যে সেলফ কনফিডেন্টটা, সেটা হারিয়ে গেছে। একটা স্টুডেন্ট যখন সে প্রথমে কোচিংয়ে বা প্রাইভেট ভর্তি হয়, সে কত স্বপ্ন নিয়ে ভর্তি হয় যে আমি মেডিকেলে পড়বো, আমি ইঞ্জিনিয়ারিং করবো, আমি ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হবো, কত স্বপ্ন সে দেখে। কিন্তু একটা সময় গিয়ে স্বপ্নগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তোমাদের অ্যাডমিশন পরীক্ষা এখনো শুরু হয়নি, তোমরা যখন পরীক্ষাগুলো যখন দিবা একটা পর একটা, তখন তোমরা বুঝবা যে মানুষের জীবনে কত ধরনের ডিপ্রেশন আসে এবং একটা মানুষের জীবনে কত ধরনের চাপ আসে। তোমাদের প্রথমে পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের রিটেন এবং এমসিকিউ। যখন তুমি দেখবা যে কোনো কারণে তোমার এমসিকিউ অথবা রিটেনে তোমার ফেল আসে, তোমার যে এত পরিমাণ খারাপ লাগবে, তোমার মনে হবে যে আসলে আমাদের কিচ্ছু সম্ভব না। তোমার মনে হবে যে আমি যত কিছু পড়াশোনা করেছি সব কষ্ট বৃথা। একদিকে তোমার বন্ধুরা তোমাকে বিভিন্নভাবে ট্রল করবে, তোমার বাবা মা বলবে যে এত টাকা পয়সা দিলাম পড়াশোনা করলি, কই কিছু তো করতে পারলি না। তোমার আত্মীয় স্বজন খোটা দেবে, তুমি যে বাসায় যাবা সেখানেও তোমার আশেপাশের মানুষের তোমাকে বলবে যে এত পড়াশোনা কি করলি, বাপায়ের এত টাকা পয়সা সব নষ্ট। এই জিনিসটা তোমাকে সহ্য করতে হবে। তুমি যখন এই কথাগুলো যখন শুনবে না, তখন ধীরে ধীরে তোমার মাঝে মনে হবে যে আসলে আমাদের কিছু সম্ভব না, আমি আর পরিশ্রম করবো না, আমি সব কিছু ছেড়ে দেবো। তুমি বলতো, তুমি যখন কোচিংয়ে প্রথম ভর্তি হও, তুমি যখন প্রথম অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া শুরু করো, তুমি কি পরিমাণ পরিশ্রম করতে, তখন তুমি দিন রাত একাকার করে পড়াশোনা করছো। বাট যাদের রেজাল্ট খারাপ হয়ে গেছে, সে নিজে জানে তার মধ্যে কি পরিমাণ ডিপ্রেশন কাজ করছে, সে নিজে জানে যে সে প্রত্যেকটা দিন রাত কিভাবে পার করে, সে প্রত্যেকটা দিন প্রহর গুনছে যে আমার তো রেজাল্ট খারাপ, আমি কি আসলেই কি চান্স পাবো। কিন্তু সে তো বোঝে না তার রেজাল্ট খারাপ হলেও সে যদি একটু পরিশ্রম করে তার দ্বারা অনেক কিছু করা সম্ভব। এমন অনেক শত শত হাজার হাজার শিক্ষার্থী আছে যাদের জিপিএ খারাপ, কিন্তু শুধুমাত্র তাদের অ্যাডমিশন পরীক্ষা ভালো দেওয়ার কারণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো সাবজেক্ট নিয়ে পড়তেছে। তোমার সিজিপি এর কারণে সবচেয়ে 1 2 3 4 5 6 মার্ক কাটবে। ভার্সিটির ক্ষেত্রে জিপিএটা খুব বেশি ম্যাটার করে না, মেডিকেলের জন্য ম্যাটার করে, এরপর ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য ম্যাটার করে। সেখানে তুমি অ্যাপ্লাই করলেও তোমাকে সিলেক্ট না করতে পারে, বাট ভার্সিটির জন্য তোমার জিপিএ খুব একটা বেশি ম্যাটার করে না। মোটামুটি একটা জিপিএ আসলে তুমি কিন্তু চান্স পাওয়ার অ্যাবিলিটি অর্জন করো। মনে করো তোমার জিপিএ 2 3 4 5 মার্ক কম, তুমি কি অ্যাডমিশন পরীক্ষা একটু বেশি পরিশ্রম করে ওই কয়েকটা মার্ক তুলতে পারবে না? তুমি চাইলে কিন্তু পারবা, কিন্তু তুমি পরিশ্রমটা কেন করতেছো না? কারণ তুমি ভয় পেয়ে আছো। তুমি তোমার নিজের মধ্যে একটা কাজ করতেছে যে আসলে কি আমাদের কি সম্ভব। তুমি মনে মনে এই জিনিসটা ভাবতেছো যে আমি তো জিপিএটা খারাপ, জিপিএ খারাপ করে কয়েকজন মানুষ ভালো করে, আবার দেখতেছি যে তোমার আশেপাশের ফ্রেন্ডরা সিজিপিএ কত ভালো, তো আমি কিভাবে চান্স পাবো। এই যে তোমার সেলফ কন্ট্রোলটা তোমার মধ্যে নেই, তোমার মনের মধ্যে ডিপ্রেশন কাজ করতেছে, তুমিও তাল দিচ্ছ যে হ্যাঁ আসলে আমার মধ্যে ডিপ্রেশন কাজ করতেছে। এরপর তোমার এই ডিপ্রেশনের কারণে একটা সময় তুমি যখন ডিসিপ্লিন অনুযায়ী পড়াশোনা করতা, তুমি ফজর থেকে শুরু করতা, একদম রাত 12টার সময় ঘুমিয়ে যেতা, সারা দিন রাত একাকার করে পড়তা, সেই জিনিসটা তোমার মাঝে এখন নেই। এখন পড়তে বসে তোমার মধ্যে শুধু একটা ডিপ্রেশন কাজ করছে, কোনটা স্যারে কোনটা পড়বা, আবার তুমি আদৌ কি চান্স পাবে কিনা। এটা তো জাস্ট
ট্রেইলার মাত্র শুরু। তুমি যখন পরীক্ষাগুলো একটার পর একটা দিবা, আল্লাহ না করুক তোমার যদি প্রথমে কোথাও চান্স না হোক, আমার এই কথাগুলো শুধুমাত্র মিডল এবং লো কোয়ালিটি স্টুডেন্টের জন্য। যারা মানে টপ, তারা তো টপ করবে ভাই। আমার কথা শুধুমাত্র মিডল এবং লো কোয়ালিটি স্টুডেন্টের জন্য। তোমরা যখন প্রথমের দিকে চান্স পাবে না, তখন তোমাদের মধ্যে যে পরিমাণ ডিপ্রেশন কাজ করবে, তোমরা বলবা যে ভাই আমার দ্বারা সম্ভব না, আমি হেরে যাব। যারা এই জিনিসটা মনে করবে যে যাই হোক আমার জীবনে আমি শেষ পর্যন্ত টিকে থাকবো, সে একদিন না একদিন সফল হবে। সে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না, সে হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, কিন্তু সে বাংলাদেশে কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে, এটাই গ্যারান্টি। তোমার কাছে মনে হতে পারে যে শুধু ঢাকা ইউনিভার্সিটি মানে ঢাকা ইউনিভার্সিটি একটা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাট অন্যান্য বিশ্ববিদ্যালয়কে তুমি কিছুই গুনতেছো না। কিন্তু আলটিমেটলি ওই বাংলাদেশের যদি সর্বনিম্ন একটা বিশ্ববিদ্যালয় থাকে, ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যে মানুষ কতটা যুদ্ধ করে, তুমি একটা সময় দেখবা। তুমি আজকে বিশ্ববিদ্যালয়কে ছোট করে দেখতেছো না, আরে দূর, এগুলো কি নোয়াখালী, নেত্রকোনা, এগুলো কি বিশ্ববিদ্যালয়। বাট যখন তুমি অ্যাডমিশন পরীক্ষা দিবা, যখন তুমি কোথাও চান্স পাবো না, তুমি দেখবা যে আসলে একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার কি মূল্য। যাই হোক, একটা অ্যাডমিশন পরীক্ষার্থীর যদি সে সিকোয়েন্স অনুযায়ী পড়াশোনা না করে, সে যদি তার পড়াশোনাটা সিকোয়েন্স না থাকে, একটা ডিসিপ্লিন যদি থাকে, সে ঠিকমতো পড়াশোনা মেনটেন করতে পারবে না। এবং সে যদি প্রত্যেকটা দিন যদি টাইম অনুযায়ী পড়াশোনা না করে বা নিজের শরীরের খেয়াল না রাখে, সে অসুস্থ হয়ে পড়বে। আর অসুস্থ হয়ে পড়লে তোমার পড়াশোনা হবে না। আবার তোমার মাঝে এখন যে বিভিন্ন ডিপ্রেশন কাজ করতেছে বা ভবিষ্যতে করবে, তুমি যদি এগুলো কন্ট্রোল করতে না পারো, তুমি কিন্তু হেরে যাবা। তাই তোমার রেজাল্ট যেমনই হোক, তোমার টার্গেট তুমি ফিক্সড রাখো, তুমি সেভাবেই নিজের টার্গেট অনুযায়ী পড়াশোনা করো। একদিন একদিন দেখবে তুমি সাকসেস হবে। তুমি ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, যেটা হোক না কেন, তুমি তোমার অ্যাডমিশনের শেষ পরীক্ষা পর্যন্ত তোমার একটার প্রতিজ্ঞা যে আমি পারবো, আমি শেষ পর্যন্ত টিকে থাকবো। এদিকে যা আবার হবে হোক, মানুষ যত কথা বলুক, যাই যত কথা বলুক, তোমার দুটো জিনিস সবসময় তুমি ঠিক রাখবা। একটা সেলফ ডিসিপ্লিন, তুমি যেভাবে প্রথম পড়াশোনা শুরু করতেছো সেভাবে তুমি পড়াশোনা করবা। আর তোমার লাইফে যত ডিপ্রেশন আসুক, তোমার টার্গেট একটাই যে আমার যা কিছু হোক, আমি পড়তে থাকবো। আর হতাশার ডিপ্রেশনকে তুমি যেভাবে তোমাকে কাটাতে হবে। আর সবসময় প্রার্থনা করবো আল্লাহর কাছে যেন আল্লাহ তাআলা তোমাকে ধৈর্যটা আরো বাড়িয়ে দিক। তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।